মাটির চুলায় মাটির কলসি, গরম গরম ভাপা পিঠা হবে। আসসালামু আলাইকুম। আজকে ভাপা পিঠা বানানো হবে। তো আটার সাথে প্রথমে লবণ দিয়ে আর পানি দিয়ে মাখায় নিতে হবে ভালো করে। পানিটা পরিমাণ মতো দিতে হবে আর মাখাতে হবে। শীতকালে গ্রামের একটা ঐতিহ্য ভাপা পিঠা খাওয়ার মজাই আলাদা। এখানে খেজুরের গুড়ে আগে কুচি করে নিচ্ছি। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা ভালো লাগে, আর শীতের শুরুতে খেজুরের গুড় অনেক স্বাদ হবে হয়তো। মাটির কলসিতে আজকে বানানো হবে ভাপা পিঠা। আটাটা ভালোভাবে মাখানো শেষ, এখন আটাটা ভালোভাবে চেলে নিচ্ছি। আটা চালা শেষ, এখন বানানো হবে। মাটির চুলায় পানি গরম দেওয়া হয়েছে কলসিতে। মাটির চুলায় মাটির কলসি, গরম গরম ভাপা পিঠা হবে। খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা। হয়ে গেল গরম গরম ভাপা পিঠা, এখন খাওয়া শুরু হবে। অনেক পাতলা সুন্দর শীতের পিঠা না? বিসমিল্লাহ। ভাবি না।